অনুষ্ঠানের সভাপতি মাননীয় শ্রীপদ বেরা মহাশয়, উপস্থিত রয়েছেন শিক্ষা বন্ধু তথা গ্রাম কমিটির সেক্রেটারি তথা আমাদের মনিটরিং কমিটির বিশিষ্ট সদস্য মুরারিবাবু, রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক তথা মনিটরিং কমিটির সদস্য বিশ্বনাথ বেরা মহাশয়, শক্তিপদবাবু রয়েছেন, উপস্থিত রয়েছেন মাননীয় সভাপতির নমিনি অমিয় জানা মহাশয়, অমিত জানা মহাশয় এবং বিশেষভাবে আমরা আজকে পেয়েছি অধ্যাপিকা আমাদের তিয়াসা ম্যাডামকে এবং আমার বিদ্যালয়ের সহকর্মী। উপস্থিত রয়েছেন মিড ডে মিল স্বসহায়ক দলের দিদিরা এবং অভিভাবক অভিভাবিকা, গ্রামবাসী, ছাত্রছাত্রী, সবাইকে আমি যথাস্থানে শ্রদ্ধা এবং প্রণাম ভালোবাসা জানাই। রাধানগর জুনিয়র হাই স্কুলের পথ চলা দীর্ঘদিন। এক সময় আমাদের মধ্যে ছিলেন পীযূষ বাবু, সবার খুব প্রিয় বলরাম বাবু। তারপর ঘটনাক্রমে আমার হাতে বিদ্যালয়ের দায়িত্ব পড়েছে এবং ওনাদের দেখানো পথে এবং গ্রামবাসী তথা শুভানুধ্যায়ীদের আশীর্বাদে আমি আমার যে দায়িত্ব সেটা পালন করে চলতে পারছি। এবং সব থেকে সবাইকে যেটা জানাতে খুব ইচ্ছে করে যে এত সুন্দর সহচর্য শিক্ষক শিক্ষিকা সহকর্মী তথা গ্রামবাসী অভিভাবক অভিভাবক এটা অন্য কোথাও হয়তো পাওয়া যাবে না, যেটা আমি বলেও শেষ করতে পারবো না। এবং আমার ছাত্রছাত্রী যারা আমার কাছে খুবই প্রিয়, তাদের যে এই ভালোবাসা এটাও কিন্তু আমি পাবো না। আমি খুব বেশি বলবো না, আমাদের সময় অনেকটাই গড়িয়ে গেছে। এইটুকুই বলবো ছাত্রছাত্রীদের জন্য যে অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সবাই খুব সেজে উঠেছি, হয়তো অনুষ্ঠানে হয়তো সবাই চেষ্টা করছি ভালো করে করার, কিন্তু মনে রাখতে হবে সারা জীবনটাই কিন্তু একটা অনুষ্ঠান। শুধু অনুষ্ঠান মঞ্চটাই অনুষ্ঠান নয়, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকেই আমাদের অনুষ্ঠানের মতন ভাবতে হবে, জীবনের প্রতিটা মুহূর্তকেই আমাদের পরীক্ষার মতো ভাবতে হবে, জীবনের প্রতিটা মুহূর্তকেই আমাদের আনন্দময় করতে হবে। তার জন্য কিন্তু যদি আমরা চেষ্টা করি সেটা নিশ্চয়ই করতে পারবো। সর্বোপরি ম্যাডাম বলেছেন, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও বলেছেন, পড়াশুনো, খেলাধুলো, নাচ গান, বিভিন্ন প্রতিভার বিকাশ যেমন রয়েছে, সবার থেকে মূলে যেটা রয়েছে আমাদেরকে সেটা হতে হবে আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের গুণ, আমাদের মধ্যে ভালো গুণাবলী, সেগুলোর কিন্তু সন্নিবেশন ঘটাতে হবে। আমাদের মধ্যে যেন ভালো গুণের, ভালো আচরণের প্রকাশ ঘটে, যেটাই কিন্তু আমাদেরকে সব দিক থেকে এগিয়ে দেবে। আমি খুব ভালো পড়াশোনায় ছাত্র হলাম, কিন্তু আমার আচার আচরণ অপরকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আঘাত দেয়, সেই ছাত্র সেই ছাত্রী বড় হয়ে কিন্তু আঘাতমূলকই কাজ করবে, যেটা পরবর্তীকালে তার এই যে এত সাফল্য এটাকে ছাপিয়ে গিয়ে সকলের কাছে সে অভিশাপের বস্তুতে পরিণত হবে। তাই আমরা ছোটবেলা থেকেই যারা রয়েছি, অভিভাবক অভিভাবিকা এবং আমরা বড়রা, মাস্টারমশাইরা, আমাদের সকলেরই প্রচেষ্টা একটাই থাকে যে তোমাদেরকে মানুষের মতো মানুষ করা। এবং বাবা মায়েরা কিন্তু গর্ব করে বলে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করেছি। আবার অনেকে যখন কোনো ভুল কাজ করে বড় হয়ে, তখন বাবা মা কষ্ট করে বলে যে স্যার আমরা তো মানুষের মতো মানুষ করার চেষ্টা করলাম, কিন্তু কি জন্য এরকমটা হয়ে গেল, তার উত্তর তারা খোঁজার চেষ্টা করে। তাই আমাদের কিন্তু সকলের প্রচেষ্টা একটাই, আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, বড় মানুষ হতে হবে। এবং তার জন্য কি করতে হবে সেটা কিন্তু আমরা সবাই জানি, কি ছাড়তে হবে সেটাও জানি, কিন্তু আমরা সেটা করে উঠতে পারি না। এটা আমাদের দুর্বলতা। আমরা জানি কোনটা করতে হয়, কিন্তু আমরা সেটা করতে পারি না। আর আমরা জানি কোনটা ছাড়তে হয়, কিন্তু সেটা আমরা ছাড়তে পারি না। তো সেইটা যাতে হয় তার জন্য দরকার কিন্তু সঙ্গ। এই স্কুল হচ্ছে একটা সঙ্গের জায়গা। আমরা যখন বন্ধু বান্ধব, অর্থাৎ তোমাদের কথাই বলছি, যে একসঙ্গে যখন সবাই স্কুলে আসবে, সবাই মিলে যদি প্রচেষ্টা করো, তাহলে কিন্তু সবাই মিলেই সুন্দর আচরণের অধিকারী হতে পারবে। তাই আমি সকলের কাছে আবেদন রাখবো, তোমরা সবাই স্কুল আসবে, অন্য স্কুলে গেলেও স্কুলে যাবে, ভালো আচরণ করবে, কিছু দুষ্টু থাকবে, তাদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে। আমরা একদম ছোটবেলার বইতে পড়েছি, দুষ্টু ছেলের সঙ্গে সে সঙ্গ করতে বারণ করছে এবং ভালো ছেলে